নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমি রমা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিতল মাছের মুইঠা, সুস্বাদু খাবার একটা। চলুন আমি এখানে দেখাচ্ছি। এখানে চিতল মাছ নিয়েছি, চিতল মাছের পিস করা আছে। তো এখানে কথা হচ্ছে, চিতল মাছের মুঠো করতে গেলে এইভাবে পিস করলে হবে না। ওটা মাছওয়ালাদেরকে বললে ওনারা কেটে দিবেন। মুঠা বলতে হবে যে আমি মুঠা বানাবো, সেই হিসাবে ওনারা কেটে দিবে, কিন্তু আমার এটা ভুল কাটা হয়ে গেছে। যাই হোক, আমি চেষ্টা করব, দেখি এখানে করা যায় কি না। যেটুকভাবে করা যায় সেইভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি একটু ট্রাই করে দেখেছি, তো একটু বের করেছি, সেইভাবে আপনাদেরকেও আমি একটু দেখাচ্ছি। এখানে আমি কিচেন স্লেপের মধ্যে করে নিচ্ছি। এটা নোড়া নিয়েছি একটা। আপনারা একটা ভারী কিছু নিয়ে নেবেন, নিয়ে এইভাবে আস্তে আস্তে একটু চাপ দিতে হবে। চাপ দিলে সাইড দিয়ে বেরিয়ে আসে। তো ওই মুঠা বানানোর জন্য মাছালারা যেরকম কেটে দেয়, সেটা দিয়ে যদি ওনারা যেভাবে কেটে দিবেন, সেটার থেকে বার করতে আরও সুবিধা হয়। আমার এটা পিস হয়ে গেছে যেহেতু একটু কষ্ট হচ্ছে, যাই হোক তাও আমি ওইভাবেই বার করছি। দেখুন, এইভাবে চেঁচে নিতে হবে। কাটা কিন্তু বেরোবে না, তবে দু একটা কাটা নিশ্চয়ই থাকবে, বড় কাটা। সেটা আপনারা হাতে আসলে বেছে নেবেন, ফেলে দিবেন। তো এমনি ভাত খাওয়ার সময় চিতল মাছ দিয়ে ভীষণ কাটা, ভাত খেতে গেলে ভাত খাওয়ার আর এনার্জি থাকে না, কাটা বাছতে বাছতে সময় পাস হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম আজকে একটু মুঠো করে নিই। তবে আমি ঘরোয়া পদ্ধতিতে সব কিছুই করি, সেইভাবে আপনাদেরকে বানাবো। দেখুন, এই যে চেঁচে নিলে দু একটা চলে আসে, ওটা আস্তে আস্তে একটু বড় বড় কাটাগুলোই আসে, ওটা একটু আপনারা বেছে নেবেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমনি নাম শুনলে মনে হয় মুঠা বানাইতে খুব কষ্ট, কিন্তু আমার কাছে সেরকম মনে হচ্ছে না। আমি পারলে নিশ্চয়ই আপনারা পারবেন। আমিও সেরকম পটু নয়, তো চেষ্টা করছি কতদূর করা যায়। এভাবে একটা করেছি, আস্তে আস্তে আমি সব কটা করে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে করে সাইড দিয়ে বেরিয়ে আসছে, বের করে নিচ্ছি সব কটা একে একে, কোনো অসুবিধা নেই। আর খুব সময়ও লাগে না, আমার কাছে তো লাগে না। তো আমি আগেই বললাম, আমি পারলে আপনারা নিশ্চয়ই পারবেন। দেখুন, এইভাবে করে নিয়ে রুটির সাথে মাছ বা ভাত, যে কোনো ফ্রায়েড রাইস সব সাথেই খাওয়া যাবে। একটু একটু মাখো মাখো টাইপের করে নিলে। চিতল মাছের মুঠে আপনারা সকলেই জানেন, আর বানাতেও অনেকে পারেন। যারা পারেন না আমার মতনই, তারা এইভাবে করে নেবেন। আমার এটা হয়ে গেছে দেখুন। আর যখন আমি এটা করব, কিভাবে করব সেটা দেখাচ্ছি। দু একটা কাটা তো নিশ্চয়ই আগেই বললাম আসবে, তো ওটা আপনারা বের করুন। আর ছোটো ছোটো গুটি গুটি যেগুলো কাটা থাকে, ওগুলো দেখুন চামড়ার মধ্যে রয়ে যায়। তো এখানে চামড়াগুলোকে দিয়ে কাটা চচ্চড়ি করা যায়। এটা যারা ইচ্ছা হয় খেতেও পারে। এরকম মচমচা করে ভেজে কাটা চচ্চড়ি করা যায় সবজি টবজি দিয়ে, ভীষণই ভালো লাগে একটা। আর এটাকে আমি এখন রেডি করব মুঠা বানানোর জন্য। চলুন তাহলে দেখাই কি কি করতে হবে, সেইভাবে আমি এটা তৈরি করে নিই। দেখুন, মুঠার জন্য আমি এটা গ্রেভিটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর দু একটা কাটা ছিল, সেটাও আমি বের করে নিয়েছি। আর মাখার সময় যদি আসে, আমি তো আগেই বললাম, ওটা ফেলে দিলেই হলো। একদম গুঁড়ি গুঁড়ি খুব কম আসে, ওইটুক বাছা যায়। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর হলুদ গুঁড়ো, আর একটু পরিমাণ মতো নুন। চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ঝাল, আমরা একটু ঝালটা একটু কম খাই, সেই জন্য আমি ঝালটা একটু কম দিলাম। আপনার পরিমাণ মতন ঝাল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন। আর ইচ্ছা করলে এখানে আপনারা একটা আলু সেদ্ধ করে চটকে নিতে পারেন এটার সাথে। ওই দেখুন, এইভাবে মাখার সময় বেরিয়ে আসে। তো আমি আর আলু দিচ্ছি না, এইভাবেই বানাবো। আমি গোটা আলু, মাছ যখন ঝোলটা করব গ্রেভিটা, সেইটার মধ্যে আলু দেব, সেই জন্য আর এর সাথে দিলাম না। আমি শুধু মাছটাকেই করব, একদম মাংসর মতন হবে এটা। তো এখন এটাকে আমি, এটা মাখা হয়ে গেছে, এখানে আমি
হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিয়ে আমি মুঠোগুলো শেপ দেব। এইভাবে মুঠো করে নিব। মুঠো করতে সবাই পারেন আপনারা। আমার আগেই বলছি, আমার যা যা রেসিপি আছে সব ঘরোয়া পদ্ধতিতে, বাড়িতে যেগুলো থাকে সেই আমি বেশি কিছু দিয়ে বানাতে পারি না, তো আমি ওইভাবেই বানাই। খুব একটা খারাপ হয় না, চাইলে আপনারাও ট্রাই করবেন। এইভাবে করে মুঠো করে নিচ্ছি সব কটা। আর অনেকে চাক চাক করে করা যায়, যেরকম হোটেল রেস্টুরেন্টে চাক চাক করে করে, সেইভাবেও আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। আগে মুঠোর কটা শেপ দিয়ে নিই, তারপর আমি চাকটাকেও দেখিয়ে দেবো, একসাথেই করে দেখাবো। এই চাকের মধ্যে এরকম করে বড় করে একটা লেচি করে নিয়েছি অলরেডি, আর একটা করে দেখাচ্ছি। এইভাবে আটার লেচি যেরকম হয় এরকম একটা সুন্দর টাইট করে নিতে হবে। নিয়ে এখন চলুন এটাকে আমরা মুঠো করার জন্য রেডি করি। এখানে আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটতে হবে, উতাল আসবে, তখন আমি এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আস্তে করে ছাড়তে হবে, যেহেতু আমি এর মধ্যে আলু দিইনি, সেই জন্য আমি জলটা মাছটা দেওয়ার পরে আমি নাড়ব না, এটা ঢাকা দিয়ে দিব। এটা ফুটে যাবে, ভালো কিছু ফুটবে, তারপরে আমি এটা নেড়ে দেব। আলু দিলে সাথে সাথে নেড়ে দিলে এটা খোলার চান্সটা কম থাকে। আর মাছ যেহেতু শুধু মাছ আছে, সেই জন্য আমি এখন আর এটাকে নাড়ছি না, এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখন আমার এগুলো খুলবে না, একটা মাছও খুলেনি, দেখেছেন? খুব সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। এখন একটু উল্টে দিচ্ছি, ও পিঠটাই হোক একটু। মুঠোগুলো আর নাড়ার দরকার নেই, এই লম্বাগুলো একটু লেচিগুলো একটু করে উল্টে দিতে হবে। দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব নামিয়ে। হয়ে গেছে এটা। এখন আমি নামিয়ে নিয়ে মুঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার তেলটা গরম হয়ে গেছিলো, কড়াটা বসিয়ে দিয়েছিলাম, শুধু মুঠোগুলো, এমন কিছু না, তেলটা গরম হয়েছে, মুঠোগুলো ছেড়ে দিয়েছি। আর লিচিগুলোকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটাও আমি দেখাতে পারতাম, কিন্তু আমার মেয়েটা একটু বাইরে, ওই ক্যামেরাটা ধরে, ওটা বাইরে চলে গেছিলো, দেখাতে পারিনি। এমন কিছু না, কড়াটা বসিয়েছি, তেল গরম হয়েছে, দিয়ে দিই। আলু ভেজে রেখেছি, আলু দেব, ওই তেলে আমি মুঠোগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি লিচিগুলোকে, এই যে শক্ত হয়ে গেছে দেখুন, এটাকে আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এরকম করে সাইজ করে কেটে নেব। এটা যখন সেদ্ধ করি বা কাটি, তখন দু একটা কাটা কিন্তু ছোটো কাটাও দেখা যায়, ওটা কোনো ব্যাপার না, ওটা হাত দিয়ে ফেলে দেবেন। তবে মাছের পিস রান্না করে ভাত খাওয়ার সময় যে হারে কাটা বাড়ায়, সেরকম বাড়াবে না। খুব সুন্দরভাবে পিস পিস হয়ে গেছে। এইভাবে চাকচাক হবে, একটা মাছও খুলবে না। সুন্দরভাবে আপনারা আশা করি বানিয়ে নিতে পারবেন। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি, হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে বলতে চাইছি। এটা লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। দেখতে পেলেন একটা মাছও খোলেনি। এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, এগুলোও ভেজে নিচ্ছি। আপনাদের এই রেসিপি, আমার এই মুঠার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমি এই ঘরোয়া রেসিপি দিলে আপনারা পেয়ে যাবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এভাবেই পাশে থাকবেন। এখন আমি এগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন মুঠোগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে, কটকটা। এ কটা ভেজে নিচ্ছি সুন্দর করে। বেশি তেল দিয়ে ডুবো তেলে ভাজার দরকার নেই, অল্প তেল দিলে হয়ে যায়, কারণ আমি যেহেতু এটা একটু ভাপে সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য বেশি তেলের প্রয়োজন নেই। এর মধ্যে আমি আর তেল দিচ্ছি না, কারণ আমি নামানোর আগে একটু ঘি গরম মশলা দেব। আমার এইটুক তেলেই সব রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আমি এখন ফোড়ন দেব। কি কি ফোড়ন দেব সেটা আমি আগে দেখাইনি, আমি এখন বলে দিচ্ছি। শুকনো লঙ্কা দিচ্ছি, এমন কিছু দেব না। আর গোটা জিরে দেব, তেজপাতা দেব, একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিতে হবে,
সামান্য একটু পেঁয়াজ কুচি, যে আমি এর মধ্যে বেরেস্তা দেব, সেজন্য অল্প করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কোনো ঝামেলা নেই। আর এখানে মশলা, যা আমি মশলা মাছেতে মেখেছি সেই একই মশলা আছে, শুধু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন, আর পরিমাণটা একটু বেশি করবেন। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব একটু বেশি করে, ওখানে আমি 1 চামচ করে দিয়েছি। মাছটা মুঠা করার সময় এখানে আমি 2 চামচ করে দিয়েছি, যেহেতু এটা গ্রেভি হবে। আর নামানোর আগে ঘি গরম মশলা দেব। আমার আর কোনো মশলা নেই। এখানে আমার একটু জল, বাটি ধোয়া মশলা, বাটি ধোয়া জলটা একটু দিচ্ছি। একটু একটু নেড়ে নিতে হবে, কারণ তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা একটু ভেবে চিন্তে দিতে হবে, যাতে বেশি না হয়। এখানে ইচ্ছা করলে আপনারা কড়াইশুঁটিও দিতে পারেন। আলুটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আমার যেহেতু কড়াইশুঁটিটা ছিল না, সেই জন্য দিতে পারিনি। কড়াইশুঁটি দিলেও ভীষণ ভালো হয়। এটা কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। মশলা ধোয়া জলটা একটু ছিল, ওটাও দিচ্ছি। আর পরিমাণ মতন জলটা আমি দিয়ে দেব। এখানে আমি জলটা হিসাব করে দিতে হবে, যেহেতু আমার মাছের মুঠোগুলো জল টানবে, সেই হিসাব করে আমাকে জলটা দিতে হবে। আপনারা মাছ যতটা থাকবে সেই পরিমাণ অনুযায়ী আন্দাজ করে জলটা দিয়ে দেবেন। আমি 1 বোতল জল দিয়ে দিচ্ছি, আর লাগবে না, আমার এটুকুই হয়ে যাবে। এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটবে। দেখুন এটা ফুটে গেছে। এখন আমি নেড়ে চেড়ে মাছগুলোকে দিতে হবে। কি সুন্দর কালার হয়েছে, ভীষণ একটা সেন্ট বেরিয়ে গেছে, সেটা আপনি বানালেই বুঝতে পারবেন। আমার রেসিপি যদি আপনি ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয় ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। আমি খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন এটা হয়ে এসছে, জলটাও টেনে গেছে। এখানে আমি এখন ঘি দেব, আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসটা অলরেডি কিন্তু কমিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে আমি অফ করে নামিয়ে আপনাদেরকে দেখাবো। এটা একটু মাখো মাখোই করতে হবে, ঝোল ভালো লাগবে না। এটা ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম। কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্লিজ নতুন নতুন রেসিপি পেতে হলে বেল আইকনটি ক্লিক করবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।